পাকিম বইয়ের আছে শুধু বড় বড় কথা, মাঠের ক্রিকেটে কিছুই পারে না। নিজেদেরকে তারা মনে করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, অথচ বাংলাদেশের কাছে এই পাকিস্তান নাকানি চুবানি খায়। বাংলাদেশকে আবার তারা মনে করে জিম্বাবুয়ে, অথচ এই বাংলাদেশ যে এখন পাকিস্তানের জন্য গ্যাংস্টার হয়ে উঠেছে, পাকিস্তানের জন্য এই বাংলাদেশই যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত হয়ে উঠেছে। পরপর দুইটা টেস্ট সিরিজে তাদের 2-0, 2-0, 4-0 ব্যবধানে হারানোর পর সেটা কি আসলে স্পষ্ট না? কিন্তু ওই যে বড় বড় কথা, সেই বড় বড় কথার অন্তত 4টা উদাহরণ আমি দিতে পারি এই টেস্ট সিরিজ জুড়ে, যেইখানে পাকিস্তানকে আপনার কথা সর্বস্ব দলই মনে হবে। আর বাংলাদেশে তো এত কথা বলার দরকার নাই, আমরা কথা নয় কাজে বিশ্বাসী। আমাদের ক্যাপ্টেন শান্ত সিরিজের শুরুতে যা বলেছিলেন, আমরা অ্যাবসলিউটলি সেই পথে এগোচ্ছি। বাংলাদেশ কি এখন আমাদের টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সেরা সময় পার করছে কিনা, সেই আলোচনাটা বরং চলছে। পাকিস্তানের আমি 4টা উদাহরণ দেবো বলেছিলাম, বড় বড় কথা, সেই উদাহরণটা দিচ্ছি। কিন্তু এখন বাংলাদেশ আমরা কোন জায়গাটাতে আছি সেটা একটু বলি, কেন সেরা সময় চলছে কিনা, এইটা সেরাদের সেরা কিনা, আলোচনার জায়গাটার ক্ষেত্রটা আসলে কিভাবে প্রস্তুত হয়েছে। টেস্ট ক্রিকেট আমরা 26 বছর ধরে খেলছি। এইবার আমরা টানা 4টা টেস্ট ম্যাচ জিতলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে 2টা টেস্ট, পাকিস্তানের বিপক্ষে 2টা টেস্ট। এই টানা 4টা টেস্ট ম্যাচ আমরা কখনোই কিন্তু জিততে পারিনি, নাম্বার 1। নাম্বার 2, পাকিস্তানের মতো দলের বিপক্ষে আমরা অ্যাওয়েতে গিয়ে 2-0 জিতলাম, হোমেও আমরা 2-0 জিতলাম। তার মানে এই 2টা সিরিজেই আমরা পাকিস্তানকে বাংলা ওয়াশ করে দিলাম। এই ঘটনাও বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসেই কখনো ঘটেনি। আর এই এত কিছু যখন ঘটছে, তখন এইটার প্রতিফলন র্যাঙ্কিংয়েও আছে, এইটার প্রতিফলন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলটাতেও রয়েছে। সেইটা কিভাবে? আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন উঠে এসেছে 7 নম্বরে। আমাদের এই 26 বছরের টেস্ট ক্রিকেটের পথ চলায় এত উপরে বাংলাদেশ কখনোই আসলে ছিল না। এইবারে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটা আমরা শুরু করেছিলাম 67 রেটিং নিয়ে। সেইখান থেকে পাকিস্তানকে 2টা টেস্ট হারানোতে আমাদের রেটিং হয়ে গেছে 78। আমরা 9 নম্বরে ছিলাম ওয়েস্ট ইন্ডিজের পেছনে, পাকিস্তানের পেছনে। সেইখান থেকে আমরা লাভ দিয়ে এখন 7 নম্বরে উঠে গিয়েছি। পাকিস্তান 89 রেটিং নিয়ে সিরিজ শুরু করে 2টা টেস্ট হেরে তাদের রেটিং হয়ে গেছে 75, ফলে তারা বাংলাদেশের পেছনে 8 নম্বরে চলে গেছে। আর ওয়েস্ট ইন্ডিজ 68 রেটিং নিয়ে 9 নম্বরে রয়েছে। আমরা টেস্ট আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 2018 সালে প্রথমবারের মতো 8 নম্বরে উঠেছিলাম। তারপরে ওই 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বরে এদিকেই আমাদের ঘুরপাক। কিন্তু এই প্রথমবারের মতো বাংলাদেশ আসলে 7 নম্বরে উঠলো। আমাদের সেরা সময় কিনা আলোচনাটা হবে না কেন? এটা কি সেরা সাফল্য? মানে আপনি যদি টেস্ট সিরিজ বলেন যে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে 2টা টেস্ট সিরিজ, আমার কাছে এটা সেরা সাফল্য মনে হয় না। সিরিজ যদি পুরোটা ধরেন, তাহলে পাকিস্তানে অ্যাওয়েতে গিয়ে যে আমরা 2টা টেস্ট জিতেছিলাম, সেইটা আমার কাছে সেরা সাফল্য মনে হয়। ভাই, অ্যাওয়েতে খেলা, পাকিস্তানের মাটিতে খেলা, সেটার আলাদা একটা গুরুত্ব আছে। কিন্তু আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যেমন টেস্ট শেষে প্রেস কনফারেন্সে বলেছেন যে পাকিস্তানের ওই সিরিজ এই সিরিজ মিলিয়ে যে এইটাই বাংলাদেশের ক্রিকেটের সেরা, ওইটার সঙ্গে আমি একমত। ওইটার সঙ্গে আমি সার্টেনলি একমত। আমাদের টেস্টের সেরা ম্যাচ ইন্ডিভিজুয়াল যদি বলেন, তাহলে আমি এখনও মনে করি মাউন্ট মঙ্গানুতে আমরা যে নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম সেইটা বেস্ট। এবং আমাদের আরও কিছু এরকম টেস্টের সাফল্য তো রয়েছে। এই যে পাকিস্তানের বিপক্ষে 2টা টেস্ট ম্যাচ জিতলাম, সেইটাও যেইভাবে জিতেছি, 10 দিন জিতেছি, জয়টা আমরা আর্ন করে নিয়েছি, সেইটাও বাংলাদেশের জন্য একটা বিশাল বড় প্রাপ্তি। এবং সেই প্রাপ্তিতে শুধু আমরা আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 7 নম্বরে উঠিনি, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও 5 নম্বরে উঠে গেছি। সেইটা ইংল্যান্ডকে টপকে, সেইটা ইংল্যান্ডকে আগেই টপকেছিলাম, সেটা হচ্ছে গিয়ে ভারতকেও আমরা টপকেছি সিলেট টেস্ট এই জয়ের মাধ্যমে। এইবারের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা এর আগের যে সিরিজটা খেলেছিলাম একমাত্র শ্রীলঙ্কার বিপক্ষে, সেখানে একটা ড্র করেছি, একটা হেরেছি। ড্রয়ের জন্য আমাদের 4 পয়েন্ট ছিল। এবং এখানে পাকিস্তানকে 2টা টেস্টে যখন আমরা হারালাম, 12 যোগ 12 24 পয়েন্ট যোগ হলো, 24 যোগ 4 28 পয়েন্ট বাংলাদেশের। কত পয়েন্টের মধ্যে? 4টা টেস্টের মধ্যে, তার মানে 4 বরং 48 পয়েন্টের মধ্যে বাংলাদেশের 28 পয়েন্ট হচ্ছে কি আমরা অ্যাচিভ করেছি। পয়েন্টের পার্সেন্টেজের হিসাবে এইটা 58.33%। এই পয়েন্ট পার্সেন্টেজেই তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলটা নির্ধারিত হয়, সেটা তো আপনারা জানেনই, আমি আগের ভিডিওতে বলছি, এখানে তাই আর এটা রিপিট করলাম না। 58.33% হচ্ছে গিয়ে বাংলাদেশের অবস্থান। এবং ভারতের এইখানে তাদের পয়েন্ট অ্যাচিভমেন্টের পার্সেন্টেজটা হচ্ছে গিয়ে 48.15। তারা 9টা টেস্ট ম্যাচ খেলে 4টা জিতেছে, 4টা হেরেছে, একটা ড্র করেছে। 4 জয়ের জন্য 48, একটা ড্রয়ের জন্য 4, 48 যোগ 4 52। তারা ওই যে 9 টেস্টের মধ্যে 11 পয়েন্টের মধ্যে যে 52 পয়েন্ট পেয়েছে, সেইটা হচ্ছে গিয়ে
48.15%। সো সেই হিসাবে আমরা ভারতকেও টপকে 5 নম্বরে উঠে এসেছি। ইংল্যান্ডের আরও অনেক কম, তারা হচ্ছে গিয়ে 31% রয়েছে। ওয়েস্ট ইন্ডিজও আমাদের পেছনে, পাকিস্তান তো আমাদের পেছনে আছেই। এখন বাংলাদেশ কি ফাইনালে গিয়ে আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবো? আমার কাছে সেটা ভাই মনে হয় না। আমি যদি ভুল না করে থাকি, গতবারও আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে একটা পর্যায়ে সম্ভবত এই 4-5 পর্যায়ে আমরা উঠে এসেছিলাম, পাকিস্তানে যখন আমরা ওই 2টা টেস্ট জিতেছিলাম। কিন্তু ফাইনালে গিয়ে আমরা আসলে 7 নম্বরে থেকে শেষ করছি। আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যেটা সিরিজের শুরুতেই বলেছিলেন যে আমরা এই টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটাতে 4-5 থেকে শেষ করতে চাই, তা আমরা কিন্তু এখন 5 নম্বরে উঠে এসেছি। ফলে এই জায়গাটা আমরা ধরে রাখতে পারবো কিনা, চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে সেটা। সামনে তো আরও অনেক চ্যালেঞ্জই আমাদের রয়েছে। অস্ট্রেলিয়ায় গিয়ে আমাদের টেস্ট খেলতে হবে, সেই চ্যালেঞ্জের জায়গা রয়েছে। এবং আমরা যে টেস্ট ক্রিকেটে ভালো দল, বড় দল হয়ে উঠছি, পাকিস্তানের জন্য তো অবশ্যই বড় দল, এটা উঠছে টুটছে না, হয়েই গেছি। সো সেইটাও আমাদের সামনে আরও প্রমাণ করার বিষয় অবশ্যই সেখানটাতে থাকবে। তাহলে আমরা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে 7 নম্বরে উঠেছি। এই জায়গাটাতে হচ্ছে গিয়ে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ